তৃণমূলের প্রস্তুতি, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে এসেছে গতকালই। আর অন্যদিকে এসআইআর ইস্যুতে কলকাতায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা আজ চতুর্থ দিনে পড়েছে। দলীয় নেত্রীর অবস্থানকে সমর্থন করে এবং কমিশনকে তোপ দেগে এবার 24 ঘন্টার অনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এসআইআর নিয়ে রাজ্য কমিশন সংঘাতে সুর সপ্তমে। তৃণমূলের ধর্ণা চলছে, কোর্টে মামলাও চলছে। প্রায় নিয়ম করে কমিশনকে তোপ দাচ্ছেন খোদ তৃণমূল নেত্রী। সভা থেকে কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন প্রেক্ষাপটে দলনেত্রীকে সমর্থন করে অনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে উদয়নের নেতৃত্বে গণ অনশনে যোগ প্রায় 200 জন নেতাকর্মীর। ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে আমাদের নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতায় অবস্থান করছেন। সেই অবস্থানের সমর্থনে এবং এই চক্রান্তের প্রতিবাদে আমাদের এই অনশন। কোচবিহার জেলায় প্রায় 2,35,000 মানুষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন হিসেবে রয়েছে। শুধু কোচবিহার বিধানসভা কেন্দ্রে 36,000 ভোটারকে বিবেচনাধীন করেছে কমিশন। দুদিন আগেই সমাজ মাধ্যমে পোস্টে উদয়ন অনশনে বসার কথা জানিয়েছিলেন। সোমবার উদয়নের অনশন মঞ্চে হাজির জেলা তৃণমূল নেতৃত্বের বড় অংশ। কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কুচবিহারে যিনি থাকেন, তিনি কলকাতার নজরে থাকার জন্য এরকম ভুলভাল মন্তব্য, ভুলভাল কার্যক্রম সর্বদাই করে থাকেন। কারণ উনি বামফ্রন্ট থেকে এসে তৃণমূলের প্রথম সারিতে টিকে থাকার লড়াইয়ে উনি ব্যস্ত আছেন। ভোট প্রস্তুতি, এসআইআর সব খতিয়ে দেখতে রাজ্যে এখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এসেছেন খোদ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমন অবস্থায় কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়া করছে ঘাসফুল শিবির। আর তার আঁচ উত্তর থেকে দক্ষিণ সব জায়গায়। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।